নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি মাটনটা একদম অন্যরকম ভাবে করব এবং পুরোটাই কড়াইতে করব। তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা। এবার সমস্ত মশলাটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। দেখো এখানে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনের পিসগুলো দিয়ে দেব। আর প্রথমে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এবার ভালো করে আমি মাটনটা কষিয়ে নেব। এবার আমি একটু ঢাকা দেব 30 মিনিটের মতন। 30 মিনিট পরে তোমরা দেখো কতটা মাটনের গা থেকে জল ছেড়েছে। আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব। তার ভেতরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা। দেখো মাটনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি মাংসটা কিন্তু কষবো আর সামান্য কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মাটনটা আরও ভালো করে সিদ্ধ হয়। এবার আমি কিছু ঢেকে দেব 30 মিনিটের মতন। দেখো ঢাকাটা খুলে যা তেল ছিল মাটন থেকে বেরিয়ে গেছে। এখন তো প্রায় কিন্তু মাটনটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি এরকমই আর কিছুটা একদম লো ফ্লেমে কষাবো। আর গ্রেভির জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার কিন্তু মাটন রান্না কিন্তু পুরো কমপ্লিট। মাটন রান্না কিন্তু হয়ে গেছে। এই রান্নাটা একদম কম আছে, আপনারা করবেন। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখা